আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই পদ্ধতিতে মুগ ডাল দিয়ে পালং শাক রান্না করলে সবাই চেটেপুটে খাবে, এতটাই টেস্টি হয়। আর তার সাথে একটা ডিম দিয়ে রান্না করলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সবার প্রথমে আমি এখানে অল্প করে একটু পালং শাক নিয়েছি, তার সাথে 100 গ্রাম মুগ ডাল নিয়েছি আর একটা ডিম নিয়ে নিচ্ছি। এই ৩টে উপকরণ দিয়েই ডাল রান্নাটা খেতে ভীষণ মজার হবে। তো সবার প্রথমে আমি এখানে পালং শাকগুলোকে একবারে কুচি কুচি করে কেটে নেব। তো পালং শাকগুলোকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে পালং শাকের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন, তবে ডালের পরিমাণটাও সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন। তো এবার আমাদের এই ডালটাকে ভেজে নিতে হবে। তো তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এই ডালটা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটাকে ভেজে নিতে হবে। তো এখানে ডালটা না ভাজলে কিন্তু রান্নার টেস্টটা একেবারে ভালো আসবে না, তাই ডালগুলো অবশ্যই ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজতে ভাজতে দেখবেন যখন এই ডাল থেকে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে আর ডালের কালারটাও চেঞ্জ হয়ে এসেছে, তখন কিন্তু আমাদের এই ডালটা নামিয়ে নিতে হবে। তো এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার এই ডালটাকে আমি ধুয়ে নেব। তো এই মুগ ডালগুলোকে কিন্তু একবারই ধুয়ে নেবেন, বারবার ধুলে কিন্তু এই ভাজা ফ্লেভারটা চলে যাবে। তাই একবার খুব ভালোভাবে মুগ ডালটাকে ধুয়ে নিতে হবে। তো মুগ ডালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য কড়াইয়ের মধ্যে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানি দেওয়া হয়ে গেলে ডালগুলো সেদ্ধ করার জন্য আমি এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে এখানে ডালগুলো দিয়ে দেব। তো ডালগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো রান্না করে নেব। তো 5 মিনিট পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এবার আমি আপনাদের ডালটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, ডালটা কিন্তু অর্ধেকটা প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার এখানে কুচি করে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই সহজ রেসিপিগুলো ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো পালং শাকগুলো দেওয়া হয়ে গেলে আবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 10 মিনিট রান্না করে নিতে হবে। তাহলে ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পালং শাকটাও সেদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পর এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ডালটা দেখুন অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ডালটাকে আমি আপনাদের হাত দিয়ে একটু গলিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে আপনারা বুঝতে পারবেন ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই ডালটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দেব 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এখানে দিয়ে দেব অল্প করে একটু জিরা। জিরাটা দিলে ডালের টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তারপরে একটু বেশি করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। তো এখানে পেঁয়াজটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। তো পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নেব। তো কিছুক্ষণ পর দেখুন পেঁয়াজটা কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, আর তার সাথে ঝালের জন্য 2টো কাঁচামরিচ চিড়ে দিয়ে দিয়েছি। এবার সব কিছুকে একটু ভালো করে নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে বেরিয়ে যায়। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণের পরিমাণটা এখানে বুঝে দিয়ে দেবেন, কারণ ডাল সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম। তারপরে সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণ দিয়েছি ভাজা জিরা গুঁড়ো, আর সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। এবার একটু ভালো করে এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এখানে গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, তা না হলে মশলাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। তো মশলাগুলো হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দেব ডিম। এই পর্যায়ে তেলের মধ্যে ডিমটা দিয়ে খুব ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে। এখানে ডিমটা আপনারা চাইলে বাদ দিতেও পারেন, তবে ডিম দিলে কিন্তু এই ডালের টেস্টটা আরও অনেকটাই বেড়ে যায়, খেতে ভীষণ মজার হয়। এবার ডিমটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমটাকে অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। তো ডিমটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন ডিমটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। যখন দেখবেন ডিমটা খুব সুন্দর করে এরকম ভাজা হয়ে যাবে, তখন এখানে ডালটা দিয়ে দিতে হবে। তো ডালটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, একবার হলো এভাবে পালং দিয়ে মুগ ডাল রান্না করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভীষণ মজার হয়। আর যদি আপনারা রেসিপিটা ফলো করে রান্না করে খেয়ে থাকেন, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এটা খেতে কেমন হয়েছিল। আর বন্ধুরা, আমার এই রেসিপিগুলো যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো ডালটাকে কিছুক্ষণ খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো ডালটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুটিয়ে নেওয়ার পর এই ডালটার মধ্যে আমি পানি দিয়ে দেব। তো ডালটা ঘন বা পাতলা যেরকম রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী এখানে পানি দিয়ে দেবেন। তো আমি এখানে অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ ডালটা আমি একটু ঘনই রাখবো। তো বন্ধুরা, পানিটা কিন্তু অবশ্যই এখানে গরম পানি দেবেন। গরম পানি না দিলে ডালের টেস্টটা কিন্তু ভালো আসবে না, তাই অবশ্যই এখানে গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন। তো ডালটাকে এবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো তার জন্য ডালটা ঢেকে আমি লো আঁচে এটাকে 3 মিনিট মতো এভাবে রেখে দেব। তো লো আঁচে 3 মিনিট পর এটা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তো ডালটা কিন্তু আমাদের হয়ে এসেছে। এবার এখানে উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতের কাছে ধনেপাতা থাকলে দেবেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, তবুও ডালটা খেতে অনেকটাই ভালো লাগে। তো ধনেপাতা দেওয়ার পর ডালটাকে আবারও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। তো এখানে ডালটাকে আবার 1 থেকে 2 মিনিট মতো আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। তো ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের ডালটা একেবারে রেডি হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ডালটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন, সবজি ছাড়া শুধু ডাল দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। খেতেও কিন্তু ভীষণ মজার হয়। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।